শুভ সকাল বন্ধুরা, আমি বাগানে এসেছি ফুল ফলের গাছ তোমাদের দেখাবো বলে। এই দেখো, এটা গোলাপ গাছ, হাজারি গোলাপ, অনেক গোলাপ ফুল ফোটে এই গাছটায়। 1 বছর হলো এই গাছটা লাগিয়েছি, তা অনেক ফুল ফুটছে। প্রতি ডগায় ফুলের কড়ি ফুল থাকে। আর এখান দিয়ে কিছু শাকসবজি লাগানো ছিল, এখানে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কাও ধরেছে অনেক। এখানে দেখো একটা আমড়া গাছ, এই আমড়া সারা বছরই থাকে। এই ডালটা একদম মাটির সাথে মিশে গেছে, তাও দেখো কত আমড়া রয়েছে। প্রত্যেকটা ডগায় আমড়া থাকে। এই গাছে নতুন কচি ডগা বেরোলেই সাথে মুকুল নিয়ে বের হয়, তার জন্যই সারা বছর আমড়া থাকে। যে ডালগুলো আগে বেরোয় সেই ডালগুলোর আমড়াগুলো আস্তে আস্তে বড় হয়, আবার কচি ডগা বেরোলেই সেটাই মুকুল হয়, সেইগুলো একটু আস্তে আস্তে বড় হয়, আবার মুকুল বের হয়। এটা ছোট বড় সাইজের সব রকম আমড়া এই গাছে আছে। এই যে এটা আবার মুকুল, একই ডালে আমড়াগুলো বড় হয়ে গেছে আর ওইটা মুকুল রয়ে গেছে। এই ডালটায় আবার দেখো নতুন মুকুল হয়েছে। এই মুকুল দুটোতে অনেকই আমড়া ধরবে। উপরের ওই আমড়াটা পেকে গেছে, ওইটা আমি পেরে আজকে খাবো। আমড়া পেকে গেলে এই গাছের আমড়া টক টক মিষ্টি মিষ্টি ভীষণ স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। গাছের ডালে একটু নড়া লাগলে এত বেশি পেকেছে যে ঝরে পড়ে গেল। একদমই পেকে নরম হয়ে গেছে, রসে ভর্তি। আর এত সুন্দর স্বাদ বলে বোঝানো যাবে না, হালকা মিষ্টি হালকা টক। শখ করে এই গাছটার কলম এনে আমি লাগিয়েছিলাম, আর লাগানোর সেই বছর থেকেই আমড়া ধরেছে। এই গাছটা ছোটোর থেকেই আমড়া ধরা শুরু হয়েছে, আর যত বড় হচ্ছে আমড়া তত বেশি হচ্ছে। কোনো ডালে মিস নেই, প্রত্যেকটা ডালেই আমড়া আছে। এই দেখো কত সুন্দর আমড়া ধরেছে। একটা দুটো অনেক আগে যেগুলো ধরেছিল, একটা দুটো গাছের উপরের দিকে ছিল, সেগুলো পেকেও গেছে। মাঝে মাঝেই পাকাটা একটা দুটো পাওয়া যায়। এই দেখো একটা পড়েছে। গাছের ভেতর দিয়ে পড়েছে সূর্যের আলো। আশা করি গাছপালার এই সুন্দর পরিবেশ তোমাদের সকলেরই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।